আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বেশ কয়েকদিন পর একটা ফ্রেশ ব্লগ তোমাদের জন্য বানাতে চলেছি। এখন আর রেগুলার ব্লগটা আমার বানানো হচ্ছে না, আমি জানি। যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি ব্লগ বানানোর, তার সাথে সংসার সামলানোর, আর তার সাথে এখন যেটা আমার প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অন্যতম প্রায়োরিটি, সেটা হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট বানানো, রিলস বানানো, শর্টস যেটাকে বলে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর প্রচুর ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসা যে এত তাড়াতাড়ি আমি পাবো আমি সত্যিই এক্সপেক্ট করিনি, জানো তো। এত মানুষ যে আমার শর্টসগুলো পছন্দ করবে, এতটা সাপোর্ট করবে আমাকে, তো আমি সত্যি বুঝতে পারিনি। যার জন্য তোমরা দেখেছো আমার ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। তো এভাবেই আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে রিয়েল লাইফ স্টোরি যেগুলো আমাদের সাথে হয় বা আমরা দেখি, সব কিছু তো আর আমাদের সাথে ঘটে না, অনেক কিছু অনেকের সাথে ঘটে, যেগুলো চেষ্টা করবো আমি একটু একটু করে ফুটিয়ে তোলার। তোমাদের ভালোবাসা আর দোয়া এভাবে আমার সাথে থাকলে ইনশাআল্লাহ তোমরা খুব ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবে। আর হ্যাঁ, তার সাথে ব্লগটাও দেখতে পাবে। হয়তো একটু এখন কমে যাবে, 2-3 দিন ছাড়া পাবে কি 1 দিন ছাড়া পাবে, বাট আমি চেষ্টা করব তোমাদের জন্য আমার জীবনের যা কিছু স্পেশাল মোমেন্ট শেয়ার করার। যেমন এখনই আমি ব্লগ বানাতে বসলাম, কারণ হঠাৎ করে মা ফোন করে বললো যে তোর ভাইরা আজকে ভিডিও বানাবে না, চ তাহলে। মানে আমার যাওয়ার কথা ছিল, ওরা ভিডিও বানাবে, যেহেতু এমনিও যাই সেটা কথা না, কিন্তু এই দিনগুলো একটু অন্যরকমভাবে মাথায় প্রেশার থাকে। এবারে আমরা যাব, আর মা বললো যে চ তাহলে তোর বোনকে একটা জিনিস কিনবে, প্ল্যানেট যাই। ঠিক আছে, খুশি, রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ জবাং করে রেডি হয়ে গেলাম। আর এবারে বাবা আসবে আনতে, নামাজ পড়তে গেছে, তো আমাকে নিয়ে তারপরে যাবে একেবারে স্প্ল্যানেডে গিয়ে। আজকাল শপিং আমার আর করতে ইচ্ছে করে না, আমার আজকাল জানি না কেন নিজের জন্য কিছুই শপিং করতে ইচ্ছে করে না। আমার কিন্তু শয়ের প্রবলেম আছে, তো যাই হোক, শপিং করতে ইচ্ছে করে না, সংসারে টুকিটাকি জিনিস কিনতে ইচ্ছে করে, মাকে বোনকে একটু একটু করে কিছু কিনে দিতে ইচ্ছে করে। বোনের কথা বলি, বোন না, আর আলাদা করে আমি বলবো না, এক্ষুনি তোমরা ভাববে সবসময় এক কথা বলে, বাট বোন আমার লাইফে আমার ফার্স্ট বেবি, লাইক ফার্স্ট বেবি। তো একে অপরের প্রতি অন্যরকম একটা ইমোশন কাজ করে। তো যাই হোক, ভাবি, ভাই, রমজান, মা বাবা সবারই আলাদা আলাদা রয়েছে জায়গা, কিন্তু এটা একটু অন্যরকম। আর যেটা বলতে হয় একটা কথা, আমি আমার যারা মেয়েরা ব্লগ দেখছো তাদেরকে একটা কথা আমি বলতে চাই, যাদের বিয়ে হয়নি বা বিয়ে হয়ে গেছে, আমার সাথে যাদের বিয়ে হয়েছে তারা রিলেট করবে হয়তো। বিয়ের পরে না, হাজবেন্ড যদি ভালো হয়, তোমার লাইফে কিচ্ছু চাওয়ার থাকতে পারে না আলাদা করে। শখ আহ্লাদ তো থাকবেই, সেটার কথা আমি বলছি না, আমারও অনেক শখ আহ্লাদ রয়েছে, কিন্তু হাজবেন্ড যদি বেস্ট ফ্রেন্ড হয়, হাজবেন্ড যদি অন্তরের সব কথা বুঝে যায়, বাবা মা ভাই বোন সবার থেকেও দূরে থাকতে তোমার এতটুকুও কষ্ট হবে না। মিস করবে তাদেরকে, তাদের কথা মনে পড়বে, কিন্তু এই মানুষটা তোমার সব জায়গাগুলো পূরণ করে দিতে যদি পারে, বেস্ট। আলহামদুলিল্লাহ আমার জীবনে আমার রমজান, আমি সত্যিই ফিল করি এখন যে একটা মানুষ যে আমার জন্য সব কিছু করতে পারে, দুনিয়া ছাড়তে পারে, এটুকু আমি বলতে পারি। আজকের দিনে, ফিউচারটা আমরা কেউ জানি না, আজকের দিন পর্যন্ত এত বছরে যেটুকু জানি, ঠিক সেমভাবে আমিও রমজানের জন্য দুনিয়া ছাড়তে পারি, আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। হাজব্যান্ডকে রেসপেক্ট করা বা তাকে প্রায়োরিটি দেওয়া অবশ্যই আমাদের মেয়েদের উচিত। একটা সময় পরে গিয়ে না, তোমার জন্য কেউ ভাববে না, কেউ থাকবে না। মা বাবার জায়গা আলাদা, অবশ্যই ভাই বোনেদের জায়গা আলাদা, কিন্তু অ্যাজ আ ওয়াইফ তোমার জন্য তোমার বেস্ট জায়গা বা তোমার জন্য যেটা বেস্ট যে ভাববে সেটা হচ্ছে হাজব্যান্ড। হাজব্যান্ডের জন্য সবচেয়ে বেস্ট পরামর্শ, সবচেয়ে ভালো গাইডেন্স করতে পারে তার ওয়াইফ। মনে হয় বাবা এসছে, কলিং বেল বাজছে, দাঁড়াও। কে? তোমার কাছে ফোন ছিল না? নিজে মারবে, এটা তালা আমিই মারতে পারি। তোমার কি আমাকে ছোট মনে হয় বাপি? প্রত্যেক দিনের মতো আজও বাবার সাথে চলে এলাম বাড়ি। আর কোথাও যাওয়ার আগে সেই ছোট্ট থেকে মা আমাদের গরম ভাত খাইয়েই বার করে, নিজেও নিয়ে যায় আমাদেরকে গরম ভাত খাইয়ে। তো মা এগুলো রান্না করেছে, বসে পড়েছে এখন সবাই মিলে খেতে। মা, আমি আর বোন তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, একটু কেনাকাটা করবে বোন। তো আমরা হচ্ছি ফাউ বাবু, তাই তো?
আজকে খাওয়াবি তো? তাহলে শপিং করতে যাচ্ছিস তুই, তাহলে তুই আজকে ট্রিটটা দিবি। আমার বোন দেবে না ট্রিট বলো? আইসক্রিম তো ফুচকা তো খাওয়াতেই পারে, বলো একদিন ফুচকা খাইয়েছে। বড় বাজারে ভিড়টা একবার দেখো, যত এগোচ্ছে ভিড়টা বাড়ছে। যে কোনো উৎসবই আনন্দের, তাই না বলো? সকলের সাথে দেখা হবে, সকলে একটু ছুটি পাবে, ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া। এইটুকুই দোয়া করি যেন প্রত্যেকের হাতে কাজ থাকে, সবাই যেন ইনকাম করে, কারণ উৎসবে কিন্তু অনেক টাকা খরচও হয়। তো যাদের হাতে টাকা থাকে না তারাই বোঝে কষ্টটা কি। এত জ্যাম রাস্তায়, কি বলবো তোমাদেরকে গাইস। পুজোর শপিং করতে বেরিয়েছে সবাই, বিভৎস লেভেলের ভিড়। আমি অনেকদিন বোরখা কিনি, আজকে আমার হঠাৎ করে মনে হচ্ছে যে একটা বোরখা কিনলে কেমন হয়। মা নেবে বৌমার জন্য কয়েকটা কুর্তি, তাই জন্য আমরা এখানে একটা মলে চলে এসেছি। আর এখানে কুর্তিগুলো দেখছে, অনেক নতুন নতুন কালেকশানস এসছে জানো তো। আমি একটু ছেলেদের সেকশানটায় গিয়েছিলাম মাঝখানে, দেখলাম এত ভিড় ওই বিলিং কাউন্টারে, তাই জন্য আর নিলাম না। রমজানের জন্য কয়েকটা শার্ট নেওয়ার ছিল, কিন্তু আর আজকে নেব না, এই ভিড় দেখে ভয় পেয়ে যাচ্ছি আমি। তো মানার জন্যই আমরা এখন কুর্তি সিলেক্ট করার চেষ্টা করছি। ও আবার একটু হালকার ওপর পছন্দ করে, কোনো রকম কাজ থাকলে ওর পছন্দ নয়, সেই জন্য আমরা বেছে বেছে হালকা কিছুই খুঁজছি। আর আমি জানো তো ছোটোবেলায় আগে বাবার সাথে বেশিরভাগ সময়ই শালকি আর ময়দানে যেতাম বাইকে করে শপিং করতে। এই নিউ মার্কেটে খুব একটা আসিনি ছোটোবেলায়। আর এখন তো বড় বাজার, নিউ মার্কেট ছাড়া কিছু ভাবতেই পারি না। শপিং মানে ওই অনলাইন আর বড় বাজার, না হলে নিউ মার্কেট। তবে এখানকার কালেকশানসগুলোও দেখো খুব একটা খারাপ না, দামও যে খুব বেশি তাও নয়। তবে মলে যেমন হয় একটু আধটু বেশি তো হবেই বলো নিউ মার্কেটের থেকে। নিউ মার্কেটে দাঁড়িয়ে গরমের মধ্যে তোমাকে বার্গেনিং করে কিনতে হচ্ছে, কিন্তু মলের মধ্যে এসির মধ্যে দাঁড়িয়ে তুমি এত সুন্দরভাবে শপিংটা করতে পারছো। তো একটু তো দামের হেরফের থাকবেই, তবে জিনিসগুলো খুব ভালো। এই রেটটা দেখে প্রথমে ভাবলাম যে অন্যরকম, তারপর হাতে নেওয়ার পর আর অতটাও ভালো লাগলো না। তবে রেড আমার খুব পছন্দের একটা কালার, রেড ইয়েলো। এখন ব্ল্যাক ড্রেস পরতেও ভালো লাগে, বোরখাগুলো ব্ল্যাক হলেও দেখতে ভালো লাগে। তো এই সালোয়ারটা দেখো, উফ, দুটোই সালোয়ারের কালার খুব সুন্দর। আমি যদি আজকে নিতাম এই দুটোই নিয়ে যেতাম, খুব ভালো দেখতে গো। আর এইখানে ওর জন্য আমরা একটা সিলেক্ট করেছি, আর একটা সিলেক্ট করার চেষ্টা করছি। তো আমরা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। এবার বোনের শপিং হবে, মেনলি তো বোনের জন্যই আসা, তো বোনেরগুলো এবারে কিনবো। কিন্তু এগোতেই তো পারছি না, চারপাশে এত ভিড়, এত জিনিসপত্র। ভালোও লাগে এত জিনিসপত্র দেখে, কান্না ভালো লাগে। শুধু যদি একটু গরমটা না হয় ঠান্ডা হতো তাহলে আরও ভালো লাগতো। গরমের জন্যই অর্ধেক এনার্জি নষ্ট হয়ে যায় জানো তো। শীতকালটা আমার খুব পছন্দের, শুধু স্নানের সময়টা একটু কষ্ট হয়, বাদবাকি শীতকালটা খুবই ভালো। আর এখানে ব্যাগগুলো দেখো কি ভালো দেখতে, কোনটা ছেড়ে কোনটা দেখবো, প্রত্যেকটা ব্যাগই ভীষণ সুন্দর দেখতে। এই সবে আমি দুটো ব্যাগ নিয়েছি, অনলাইন থেকে একটা নিয়েছি, মানে 3টে ব্যাগ নিয়েছি, তাই এখন আর ওই দিকটায় যাচ্ছি না। এখানে ঘড়িগুলো দেখো। আচ্ছা, তোমরা কারা কোথা থেকে ভ্লগ দেখছো আমাকে একটু কমেন্টে জানিও তো। আর কারা শপিং মানেই বোঝো নিউ মার্কেট, তারাও কিন্তু কমেন্টে জানিও। এত গরম আর ভিড়, আগে লস্যি খাবো এখানে। আমি তো নিয়েছি লস্যি, বাবু কি নেবে? মৌসুম্বি জুস নেই, বোনের জন্য মৌসুম্বি জুস। হ্যাঁ, আর একটা মৌসুম্বি জুস থাক, লস্যি করতে হবে না দাদা, আর একটা মৌসুম্বি জুস দিন। মা লস্যি আর জুসের মধ্যে কনফিউজ হয়ে গেছিল, সে এসএমএস ভালো। আবার একটু ঘুরবো ফিরবো, তারপর আবার একটু কিছু খাবো, আর তোমাদের মতো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়, অনেক ভালো লাগে তখন। ভিড়গুলো দেখো জুতোর দোকানে, বোন জুতো নেবে রাফ ইউজের জন্য, তো অনেক ভিড়। সুন্দর জুতোগুলো, বেশ কয়েকদিন পর আমিও এক সেট জুতো নিলাম জানো। এক সেট মানে এক জোড়া, মানে দুটো। বোনও নিল আর আমিও নিলাম। আসলে নিজেকে কন্ট্রোল করতে চেয়েও অনেক সময় আমরা কন্ট্রোল করতে পারি না এত জিনিসপত্র দেখে। আর পকেটে যদি 2 টাকাও থাকে মনে হয় কখন শেষ করি। আমার এটা খুব একটা বাজে স্বভাব জানো তো, মানে যতক্ষণ না জিরো ব্যালেন্স দেখতে পাই ততক্ষণ মনে হয় আমার যেন শান্তি নেই। 2 টাকা থাকলে আমার মানে কীভাবে খরচা করা যায়, কি করা যায়। এই যেমন আজকে বোরখা নেওয়ার কথাই ছিল না, এসে ভাবলাম যে একটা নেব।
এবার একটা নিতে এসে যে কখন দুটো পছন্দ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। আজ অবধি আমি একটা কখনো কিনতে পারি না, একটার সাথে আমার দুটো লাগবেই। মানে পছন্দ হয়ে গেলে কি করব বলো। এই বোরকাটা দেখো কি ভালো দেখতে, রমজান এই ডিজাইনটা ভীষণ পছন্দ করে। তো আমি প্রথমে এইটা একটু নেব বলে মানে মনকে রাজি করিয়েই নিয়েছি। তবু হয় না, অনেকগুলো আরও অপশানস থাকলে দেখতে তো মন চাই বলো। তো একটা তো ওটা নিচ্ছি ধরো। আর এই বেগুনিটা দেখো কি ভালো দেখতে লাগছে, দাঁড়াও বার করুক। তারপরে এই দেখো কি সুন্দর দেখতে। আগের দিন মানাও একটা পার্পেল নিয়েছিল, তো আজকে আমিও ভাবছি একটা এরকম নেবো। আমার রয়েছে যদিও একটা পার্পেল, এটা ভীষণ সুন্দর দেখতে গো, আমার খুব ভালো লেগেছে এটা, সেই জন্য আমি এটাই সিলেক্ট করে নিলাম। আর আগে যেটা বললাম সেটা বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো। আর এই সাইডটায় চুড়ির দোকানগুলো দেখো, প্রচুর চুড়ি রয়েছে। চুড়ি পরতে মেয়েরা কম বেশি সবাই ভালোবাসে, তাই না বলো? ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং চুড়ি পরতে ভালোই লাগে। তবে ওই যে খোলা পড়া করার সময় খুব বিরক্ত লাগে। মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে। এইখানে ব্যাগের দোকানগুলো দেখতে পেয়ে একটু দাঁড়ালাম, মানে দেখছি আর কি নিই কি না নিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই একটু দেখে নিচ্ছি। বোন নেবে ও শাড়ির সাথে ম্যাচ করে ইয়াররিংস। ও একটা আগের দিন শাড়ি কিনেছিল, তোমরা দেখেছো। তো এখানে দেখো না কোন ইয়াররিংসটাও নেবে, সেটাই আমাকে বলছে একটা চুজ করে দে না দিদি। তো এখানে আমিও দেখছি, দেখা যাক কতক্ষণ একটা ইয়েলো কালারের ও শাড়ির ম্যাচে ভালো ইয়াররিংস পাই। এই ইয়েলোগুলো খুবই হালকা জানো তো, ওরটা একটু ডিপ কালার লাগবে। তো যাই হোক ওটাও পেয়ে গেলাম আমরা। এবারে এগোচ্ছি, কিছু খেতে হবে, কিছু না খেলে হবে বলো? শপিং খাওয়া দাওয়া ছাড়া ইনকমপ্লিট। প্রথমেই মাকে এখানে নান খাইয়ে দিলাম, মানে নান পুরি যেটাকে বলে, ছোলে বাটোরা, হ্যাঁ ছোলে বাটোরা এক্স্যাক্টলি, নামটাই ভুলে যাচ্ছিলাম। এক এক জায়গায় এক এক রকম নাম বলে। এখানে আবার আমি আর বোন খাচ্ছি একটু ফুচকা। প্ল্যানেট নিউ মার্কেটের ফুচকাটা যেই যাবে না কেন ট্রাই করবে, খুব ভালো লাগবে, আমার তো খুবই খুবই ভালো লাগে। এইবার একটু এগিয়ে যাব আবার শ্রীরাম মার্কেটের দিকে, কারণ মা মানার জন্য একটা কুর্তি নিয়েছে, আর একটা কুর্তি এখনও নেবে। তো এই যেতে যেতে একটু আবার যা দোকান দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ম্যাডাম একটু আইসক্রিম খাবে, আইসক্রিম লাভার। আমি যতটাই ফুচকা প্রেমী, বোন ততটাই আইসক্রিম প্রেমী। চলে এলাম শ্রীরাম মার্কেটের ভিতরে। এখানে দেখো খুব সুন্দর করে ডেকোরেট করেছে। এই জায়গাটা না ডেকোরেট না করলেও এমনভাবেই সাজানো, নর্মালি বিল্ডিংটা দেখতে ভালো লাগে। আর নিচে সবাই ম্যাসাজ করছে। আর এইখানে ড্রেসগুলো দেখো, যেমন কালার তেমন ডিজাইন, উফ কি ভালো দেখতে কালারগুলো। এখানে আমাকে আইসক্রিম শেয়ার করছে। আর এই সালোয়ারগুলো বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি শ্রীরাম মার্কেটের কালেকশান ভীষণ ভীষণ ভালো, কিন্তু প্রাইসগুলোও একটু হাই থাকে। তবে যেমন গুড় ঢালবে তেমনই তো মিষ্টি হবে বলো। তবে একটু চেষ্টা করবে সবসময় সব জায়গায় একটু বার্গেনিং করে নেওয়ার। এইবারে শপিং টপিং করে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। বলছে আমি খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব, না খেয়ে আমি বাড়ি যাব না। ও আগে প্রাইস দেখবে তারপর খাবে, কারণ বেশি খরচা করাতে পছন্দ করে না। ও বাবা, প্রাইস বেশি হলেও খাবি, তাহলে আর কি লাভ হলো? জলটা জানি না পরে দাম নেবে নাকি, কিন্তু এখন তো গ্লাস গ্লাস দিয়ে যাচ্ছে, নিজেরাই সার্ভ করে যাচ্ছে, ভালো পিউরিফাইড ওয়াটার। পরে ধরো বললে এই জলটার জন্য 100 টাকা দিতে হবে। মায়ের জন্য এসেছে একটা আস্ত ধোসা, প্লেন ধোসা, এটা 120 টাকা দাম নিয়েছে। আজকে মনটা হঠাৎ নুডলস নুডলস করছিল, তাই জন্য নিয়ে নিয়েছি মিক্সড নুডলস বোনের আর আমার জন্য। কোয়ান্টিটি ঠিকঠাকই রয়েছে, তবে প্রাইসটা এই জায়গায় অনেকটাই বেশি। খেতে কীরকম দেখি, খেয়ে খাবারটা মোটামুটি জানো তো, খুব একটা বেশি আমার ভালো লাগেনি, বোনেরও ভালো লাগেনি। খাওয়া দাওয়াও হয়ে গেল, এইবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। চলো গিয়ে একটুখানি দেখি যদি ট্যাক্সি বা ওলা পাই। বলতে বলতে পেয়েও গেছি, কারণ বাসে করে যাওয়া অসম্ভব, এত ভিড় না বাসে এখন। সারাদিনের শেষে টায়ার্ডও হয়ে যায় গো। এই যে এখন ক্রস করছি আমরা হাওড়া ব্রিজ। সন্ধেবেলার এই ভিউটা খুবই ভালো লাগে দেখো। বাড়ি চলে এলাম, বাবার রমজান আগেই চলে এসেছে। এখানে যাবার আগে বাবা আবার ডাবের জল খাইয়ে তবে জামাই মেয়েকে ছাড়বে, প্রত্যেকের আলাদা আলাদা ভাগ। খুবই ভালো কেটেছে আজকের দিনটা, তবে একটু টায়ার্ড হয়ে গেছি, মুখ দেখে বুঝতেই পারছো। রমজান বললো চলো 1 কাপ করে চা খাই, আমি জানি চা পেলেই তুমি খুশি হয়ে যাবে। প্রচুর গরমের মধ্যে চা খাচ্ছি। ওই দোকান থেকে একটা বিস্কিট নাও। ওই যে ওইটা মিডিলে এদিক থেকে সেকেন্ডে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটাই। চা আমাদের কতটা পছন্দের সেটা তো আমার এই কয়েক বছরের ব্লগে বুঝেই গেছো। তার সাথে রয়েছে পছন্দের মানুষটা।
সারা দিনের যত গল্প জমে থাকে এইটুকু সময় আমরা একে অপরের সাথে শেয়ার করি। সারাটা দিন তো দুজনের দেখা হয় না, আমরা একে অপরের সাথে সমস্ত কিছু আলোচনা করি। জীবনে ভুল করছি, ঠিক করছি, যাই করি না কেন দুজন দুজনের হাত দুটো শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছি। আর তার সাথে রয়েছে তোমাদের দোয়া, ভালোবাসা, সব কিছুই। আমরা এত ভুলভাল বকি না গাইস, তোমরা শুনলেও হাসবে। মনের মানুষটা যদি মনের মতো হয় তাহলে এক কাপ চা নিয়ে রাস্তার পাশে বসেও সব রকম শান্তি অনুভব করা যায়।